মাতলা নদীর ঢেউ হাওয়া বয়ে আনে, কিন্তু সেই হাওয়ায় গাছের পাতা নড়ত না। এমনই প্রতাপ তাঁর। কোনো প্রথম সারির নেতা, মন্ত্রী বা বিধায়ক নন। 2024-এর 5ই জানুয়ারির আগে রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে যে খুব বেশি চর্চা হয়েছে এমনটাও নয়। অথচ সেই শাহজাহান শেখের অনুমতি না পেলে নাকি পাতাও পড়ত না সন্দেশখালিতে। উত্তর 24 পরগনার নদী ঘেরা বদ্বীপ সন্দেশখালিতে তিনিই ছিলেন নবাব। ভেড়ি, জমি সবই নাকি তাঁর। বিগত প্রায় 2 মাস ধরে প্রকাশিত হয়েছে শাহজাহানের একের পর এক কুকীর্তি। শেখ শাহজাহানের উত্থান হয় বাম আমলে। সেই সময় সরবেড়িয়া অঞ্চলের দাপুটে পঞ্চায়েত প্রধান ছিলেন শেখ মোসলেম। মোসলেমের ভাগ্নে শেখ শাহজাহান। এলাকায় কান পাতলে শোনা যায় 2006 থেকে মোসলেমের সহকারী হয়ে ওঠেন শাহজাহান। ধীরে ধীরে ভাগ্নের কাঁধেই এলাকার ইট ভাটা ও ভেড়ি থেকে তোলা আদায়ের দায়িত্ব দেন মোসলেম। তারপর দাপট একসময় এমন বাড়ে যে মোসলেমকেও ছাপিয়ে যান শাহজাহান। 2009 সালে বসিরহাট আসন হাতছাড়া হয় বামেদের, কিন্তু সরবেরিয়া পঞ্চায়েত তখনও ছিল বামেদেরই দখলে। নেপথ্যে মোসলেম শাহজাহান জুটি। এই জুটির বিরুদ্ধে সেই সময় বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগও তুলেছিল বিরোধী তৃণমূল। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূলের দাপটের মধ্যেও সন্দেশখালী অঞ্চল নিজেদের দখলেই রেখেছিল বামফ্রন্ট। সৌজন্য শেখ শাহজাহান। রাজনৈতিক ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তনের পর নিজের দাপট ধরে রাখতেই শাসক দলের দিকে ঝোঁকেন শাহজাহান। 2013-এ তৃণমূলে যোগ দেন সন্দেশখালীর সম্রাট। 2017-এ মামা মোসলেমও যোগ দেন তৃণমূলে। এলাকায় শোনা যায় 2015-এ নাকি সন্দেশখালীতে সরকারি বাস রুট বন্ধ করে দেন শাহজাহান। তার বদলে ওই রুটে অটো চালাতে শুরু করে শাহজাহানের অনুগামীরা। মুখ্যমন্ত্রীর নজরেও আসে এই বিষয়টি। পুলিশ সূত্রে জানা যায় 2019-এ বিজেপি কর্মী অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ছিল শেখ শাহজাহানের। পুলিশকে মার খেতে হয়েছে এমন অভিযোগও উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। তৃণমূল দলের অন্দরে কান পাতলে শোনা যায় শেখ শাহজাহানের কাণ্ডে বিভিন্ন সময়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেও দাপট কমেনি তার, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে প্রতাপ। দাপট এতটাই বেশি ছিল যে মুখ্যমন্ত্রীর নির্দেশও কাজ করত না কখনো সখনো। আমফানের পর মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ত্রাণের তালিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যায়। সন্দেশখালী এলাকায় একাধিক মাছের ভেড়ি আর ইট ভাটা ছিল শেখ শাহজাহানের দখলে। সেই ব্যবসায় প্রচুর টাকার মালিক হন তিনি। সেই টাকার একটা অংশ এলাকার দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন, আর তাতেই হয়ে উঠেছিলেন সন্দেশখালীর মাসিহা রবিনহুড শাহজাহান। তার নির্দেশ ছাড়া নাকি এলাকায় মাছিও গলতে পারত না। পুলিশ প্রশাসন কিংবা বিধায়ক ওই বদ্বীপ এলাকায় আদতে ক্ষমতা ছিল না কারও। গত কয়েকদিন কাপড়ের তলায় মুখ ঢেকে সে কথা বলেছেন এলাকাবাসীদের অনেকেই। গ্রেফতার শাহজাহান। এরপর কি হবে? এরপর উত্তর খুঁজছে মাতলার ফুঁসে ওঠা নোনা জল। TV9 বাংলা ডিজিটাল।